প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় হোক, কল্যাণমস্তু। দীঘার জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ার দিনই উদ্বোধন হলো, আমরা সকলেই জানি। এইবার আরেকটি বিতর্ক তৈরি হয়েছে এই জগন্নাথ মন্দিরকে নিয়ে। 2015 সালে পুরীর জগন্নাথ ধামের যে জগন্নাথ দেবের নবকলেবর হয়েছিল, সেই অনুষ্ঠানের যে নিম কাঠ, যে নিম বৃক্ষের যে কাঠ কিছু বেঁচেছিল, সেটা দিয়েই নাকি এই দীঘার জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি হয়েছে। এইটা নিয়ে বিশেষ বিতর্কের সৃষ্টি হয়েছে। আবার বলা হচ্ছে যে এই দীঘার জগন্নাথ মন্দিরকে বা দীঘাকে ধাম বলা হচ্ছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে দুটো। প্রথমত, যদি দীঘার জগন্নাথ দেবের বিগ্রহ পুরীর জগন্নাথ দেবের নবকলেবর থেকে বাঁচা কাঠ দিয়ে তৈরি হয়, তাতে কি অপরাধ? সেটা কি ঠিক নাকি ঠিক নয়? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কেন দীঘার জগন্নাথ মন্দিরকে ধাম বলা যাবে না, শুধু পুরীকেই বলতে হবে? বললে কি কোনো অপরাধ আছে কি নেই? পাপ পুণ্য এক জিনিস, অপরাধ এক জিনিস, ধাম আর এক জিনিস, সাধারণ মন্দির আর এক জিনিস, ঠিক আছে? আবার অদ্বৈত সিদ্ধান্ত, অদ্বৈত দর্শন, সর্বম খলিদম ব্রহ্ম, এই যে সর্বত্র ভগবান বা ব্রহ্ম বিরাজিত বলে যে বৈদান্তিক সিদ্ধান্ত, তাও স্বীকৃত। তবে যখন সৃষ্টি বৈচিত্র্যতার ভেতরে আসে, পরমেশ্বর পরমপিতা জগন্নাথ মহেশ্বরের যখন শক্তি তত্ত্ব প্রকট হয়, অর্থাৎ ক্রিয়াশীলা হয়, তখন কিন্তু বিচিত্রতা মানতে হয়। সেখানে নিয়ম, বিধি, নিষেধ, ক্রিয়াকলাপ এগুলো মানতে হয়, অর্থাৎ বৈদিক সিদ্ধান্ত মানতে হয়। আচ্ছা, এই জন্যে তখন কি হয়, এটা যখন না মানা হয় বিধি নিষেধকে, অর্থাৎ বিধানকে না মানা হয়, বিধি, দ্যাটস কল্ড বৈদিক সিদ্ধান্ত, অর্থাৎ ব্রহ্ম সিদ্ধান্ত, শাস্ত্রীয় সিদ্ধান্ত, অর্থাৎ ঈশ্বরের নিয়মকে যখন লঙ্ঘন করা হয়, নিয়তির নিয়মকে যখন লঙ্ঘন করা হয়, যখন মহাকালের নিয়মকে লঙ্ঘন করা হয়, তখন সেটা কিন্তু দণ্ডস্বরূপ হয়, যেটাকে আমরা বলি শাস্ত্রীয় পরিভাষায় অপরাধে বা পাপের শাস্তি। ক্লিয়ার? সুতরাং সেই সূত্র অনুসারে এটা একটি অবাঞ্ছিত বক্তব্য বা পরিভাষা, ধাম। আমি অপরাধ বলতে চাই না, বা এই অপরাধ বলবার মতো ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি। ঈশ্বর একমাত্র বলতে পারেন কোনটা অপরাধ কোনটা পাপ। কিন্তু আমরা লৌকিক দৃষ্টিকোণ থেকে, শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে যেটা দেখতে পাই, সেই সূত্রে কিন্তু এটা একটি অবাঞ্ছিত ভাষা। আমি বলবো এটি একটি অবাঞ্ছিত ভাষা। এটা ঠিক নয়। কারণ প্রথমেই জানতে হবে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ধাম, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তীর্থ। ঠিক আছে? তীর্থ কাকে বলে, ধাম কাকে বলে, মন্দির কাকে বলে, মঠ কাকে বলে, এই জিনিসগুলো পরিষ্কার হওয়া প্রয়োজন। ধাম নিত্য জগৎ থেকে সরাসরি তার ইচ্ছা অনুসারে উইলিংলি প্রকট হয়, এটা আগে জানতে হবে। এই যে গজমূর্খগণ এটা বলেন, এগুলো পড়াশুনোর নেই, নামের পেছনে শুধু বন্দ্যোপাধ্যায় খাটিয়েছে, ব্যানার্জি খাটিয়েছে, ভট্টাচার্য খাটিয়েছে। আমি সবাইকে বলছি না, যারা এই যে দীঘাতে মন্দির প্রতিষ্ঠা করেছে জগন্নাথ ধামের, পুরীর জগন্নাথ ধামের, পুরীর শুধু জগন্নাথ ধাম নয়, চিন্ময় ধাম, এটা কারো বাপের তৈরি না, কোনো মিনিস্টারের তৈরি না, এটা আগে জানতে হবে। ভগবান কৃষ্ণকে কোনো মিনিস্টার বানাতে পারে না, পরমেশ্বর জগন্নাথকে কোনো মিনিস্টার বানাতে পারে না, স্থাপিত করতে পারে না, তার ইচ্ছা অনুসারে এটা হতে পারে। জগন্নাথ ধামে আমাদের ইতিহাস যেটা বলছে, অধ্রমণ্ডল ইতিহাসে যেটা বলছে, মহাপুরুষদের যেটা সিদ্ধান্ত, শাস্ত্রীয় সিদ্ধান্ত, স্বয়ং শ্রীকৃষ্ণের শরীর একটি অবস্থায় এসে এখানে প্রকট হয়েছে। সেই শরীরটা, জগন্নাথ দেবের যে শরীরটি, এটা কৃষ্ণেরই শরীর, এটা অভিন্ন স্বরূপ। আমরা এই যে স্থূল চোখে, জাগতিক চোখে ভগবানকে দেখতে পাই না তো, কিন্তু যারা সরাসরি ভগবানকে দেখতে চান, তারা ডাইরেক্ট জগন্নাথ পুরীতে গেলেই জগন্নাথ দেবকে দর্শন করলে ভগবানকে দর্শন হয়ে যায়। এই সিদ্ধান্ত আজও প্রকট। ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে বিকৃতকরণ সেটা আমরা জানি না কেউ, কিন্তু আজকে পর্যন্ত স্বীকৃত। সুতরাং
এই জিনিসটা কারো তৈরি করা জিনিস নয়। এবং ধামের যে কথাটি বলছিলাম, ধাম হচ্ছে নিত্যধাম, ইটারনাল স্পেস, যেটাকে আমরা বলি গোলক, যেটাকে আমরা বলি কৈলাস, যেটাকে আমরা বলি বৈকুণ্ঠ। এটা কারো বাপ সৃষ্টি করতে পারে না। অমুক রাজনৈতিক পিতা কি মাতা সৃষ্টি করতে পারে? নেতা বা নেত্রী, প্রধান, মুখ্যমন্ত্রী কি প্রধানমন্ত্রী সৃষ্টি করতে পারে? এটা পারে না। এটা নিত্য জগতের জিনিস। এই যেমন বৃন্দাবন, এটা কারো বাপের তৈরি নয়। বৃন্দাবন ধাম বলা হয়, পুরী ধাম বলা হয়, এর পেছনে কারণ আছে। দ্বারকা ধাম বলা হয়, এর পেছনে কারণ আছে। চারিধাম বলা হয়, গঙ্গোত্রী, যমুনোত্রী, বদ্রীনাথ, কেদারনাথ, এগুলো ধাম বলা হয়, এর পেছনে কারণ কি আছে মালুম? কারণই মালুম নেই, শুধু বলছে, ঘুরছে, বেড়াচ্ছে, যাচ্ছে। ওখানে সমুদ্র সৈকত আছে, ওখানে গিয়ে ফরেন কান্ট্রির একটি সিস্টেম ওয়াইজ ওখানে স্নান টান করবে, ঠিক আছে, বউ ছেলে মেয়ে গিয়ে আনন্দ করবে, তারপরে বলবে এইখানে আমাদের বাংলার জগন্নাথ ধাম। এগুলো বিকৃতকরণ, এগুলো সভ্যতাকে নষ্ট করে দেবে। এগুলোকে প্ল্যান ওয়াইজ করা হয়েছে, এগুলো এখন আর বলা যাচ্ছে না ভবিষ্যতে সাক্ষ্য দেবে কি কোন পরিস্থিতি গিয়ে এটা দাঁড়াবে। অনেকে ধারণা করছেন জগন্নাথপুরীর যে ধাম, জগন্নাথপুরীর যে মন্দির, এটা বিনষ্ট হয়ে যাবে কয়েক বছরের ভেতরে, বা 100 বছরের ভেতরে, 200 বছরের ভেতরে। এটা যদি ভেঙে যায়, তারপরে ইতিহাস এইবার কি হতে পারে? ওই রকম সমকক্ষ পরিমাণে। মনে করো যে জগন্নাথ ধামের উচ্চতা 214 ফিট। পুরী জগন্নাথ ধামের উচ্চতা, এই যে বারবার এখন বোঝাতে হচ্ছে পুরীর জগন্নাথ ধাম, জগন্নাথ ধাম বললেই কিন্তু এই পুরী বোঝাতো। এখন মানুষ এটা উল্টো বুঝবে। এখন জগন্নাথ ধাম যদি আমি ক্লিয়ারলি এখন না পরিষ্কার করে বলি, পুরীটাকে ইন্ডিকেট না করি, তাহলে অনেকেই কিন্তু গজমূর্খ আছে, ওই দীঘাকেই মনে করে নেবে। তো যাই হোক, এখন বিষয়বস্তু হচ্ছে ধাম। ধাম যেমন বৃন্দাবন ধাম, যা কিছু বলেছি, এটা হচ্ছে নিত্য স্পেসে রয়েছে, ইনফিনাইট একটি স্পেস, যেটার কখনো বিনাশ ঘটে না, অনন্তকাল ধরে যেটা রয়েছে, যেটা আমরা বলি হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ইসলামে যেমন বলা হয় আল্লাহর আসন, আল্লাহর স্থান, নিত্যধাম, ওর কোনো পরিবর্তন নেই, ওটাকে কেউ নামাতে পারে না, কিছু করতে পারে না। তেমনি আমাদের যে সনাতনীয় পরিভাষায়, বৈদিক পরিভাষায় বলা হয়েছে কি ধাম, এটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম, গোলক ধাম। এই ধামই হচ্ছে সরাসরি কি হয়, ওইখান থেকে প্রকট হয়, তারই একটি প্রতিবিম্বিত রূপ, যেটা প্রতিবিম্বিত হলেও অভিন্ন চিন্ময় ধাম। যেমন বৃন্দাবন, ওর একটি নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময় পর্যন্ত বৃন্দাবন এরিয়াতে বৃন্দাবন ধাম হিসেবে এটা থাকবে। তারপরে এটাকে কৃষ্ণ বা ভগবান পরমেশ্বর তিনি ইচ্ছা করে এটাকে সিজ করে নেবেন, মানে নিত্য লোকের সাথে অ্যাটাচড হয়ে যাবে। এগুলোর অনেক ঘটনা আছে, এগুলো সাধারণ মানুষ বুঝতে পারবে না। এগুলো সর্বোচ্চ ডিগ্রির পড়াশোনার বিষয় আছে, এটা পিএইচডি ডিগ্রি কোর্সের জিনিস। এগুলো উচ্চকোটি মহাপুরুষরা ছাড়া এটা কেউ জানে না। এই তত্ত্ব যে কথা আমি যে তত্ত্ব এবং তথ্য দিচ্ছি, এটা উচ্চকোটি মহাপুরুষদের সিদ্ধান্তের কথা বলছি, যা কেউ জানে না। এই নিত্যধাম যেমন জগন্নাথ ধাম, এটা প্রকট হয়েছে, এটা পৃথিবীতে প্রকট হয়েছে সরাসরি। এটার একটি নির্দিষ্ট সময় আছে, এটা ব্যাক করবে। সেই জন্যে দীঘাতে যে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, তোমার বাড়িতে একটি মন্দির আছে তো, কারো বাড়িতে সাধারণ মন্দির আছে তো, তো ইয়ে মন্দিরেও যেমন ভগবান পূজিত হয়, ভগবানের বিগ্রহ পূজিত হয়, এবং যেটাকে আমরা দেবালয় বলি, মন্দিরকে দেবালয় বলা হয়। সেই সূত্রে এটা একটি ওই সাধারণ মন্দিরের মতো একটি মন্দির, যেখানে ভগবানের বিগ্রহ রেখে পূজা অর্চনা করা হবে, কিন্তু ধাম বলা যাবে না। টুরিস্টরা যাবে, দেখবে, এটা ধাম বলা যাবে না, ধাম কথাটি বলা যাবে না। আর যদি এটা হতো, ওখানে একজন উৎকৃষ্ট মহাপুরুষ সাধনায় রত, ওই ইস্কন ফিস্কন, ওই দৈতাপতি উড়িষ্যার থেকে ভাড়া করে নিয়ে আসা টাকা দিয়ে এখন বিতর্ক উঠেছে তো, যেটা শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলা হচ্ছে যে এটা যখন উঠেছে তখন এর ভেতরে কিছু সত্যতা আছে। কারণ আমি প্রথমে এই লেকচারটা শুনেছিলাম যখন এই যে উড়িষ্যার যে এই যে পান্ডাটা এসেছিল না, রামকৃষ্ণ দর্শন মহাপাত্র, এর লেকচার শুনে ওখানে বুঝতে পেরেছিলাম যে ইয়ে মোটামুটি ঘুঘু পাখি, টাকা পয়সা ঘেয়ে দিয়ে এখানে চলে এসেছে। একদম পরিষ্কার সাচ্চা কথা, পরিষ্কার সাচ্চা কথা। জগন্নাথ ধাম বাদ দিয়ে, মাকে বাদ দিয়ে তো মাসেও নয়, কি বলবো। কিন্তু ভগবান বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে জন্য এটাকে ছোট করা যায় না।
কিন্তু তার অর্থ এই নয় যে জগন্নাথ ধাম থেকে একজন পান্ডা আসবে, তার দাম কত, তার দাম কত, তার অনেক মূল্য, কিন্তু তারা মূল্য হারিয়েছে। এই জন্য ওখানে বিতর্ক এখন এসেছে 2015 সালে জগন্নাথ দেবের যে নিম্বকাষ্ঠ তার অতিরিক্ত অংশ ছিল, সেই অতিরিক্ত কাষ্ঠ তো বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। এই প্রশ্নটা আসছে কি করে? যদি অভিযোগ সত্য হয়, আমরা জানি না এটা কনফার্ম কিনা, কিন্তু অভিযোগ উঠেছে। যদি এই অভিযোগ মানে পত্রিকা অনুসারে যেটা দেখতে পাচ্ছি, এই পান্ডাই বলে ফেলেছিলেন দীঘাতে এসে একটা, ওই সেদিনকার লেকচার শুনে আমার একটু সন্দেহ হয়েছিল যে কিভাবে এসেছে। পরবর্তীতে রাজনৈতিক নেতারা বিভিন্ন সমালোচনা করেছেন, সেটা আলাদা পরবর্তীতে ব্যাপার। আবার পুরীতে যখন কনফারেন্স হয় তখন উনি বলেছেন যে না না ওটা অন্যভাবে দেখানো হ্যাঁ, হয়েছে, বিকৃত। পুরীতে যখন আবার বলেছে তখন অস্বীকার করেছে। এখন বিষয়বস্তু হচ্ছে যে পান্ডারাও, ওখানকার পান্ডারাও মানে জগন্নাথপুরীর পান্ডারাও ক্ষিপ্ত, ঠিক আছে। অনেকেই ডেকেছিল, হয়তো তারা যায়নি, অস্বীকার করেছে সেখানে যেতে, কারণ তাদের একটি আভিজাত্য আছে। জগন্নাথ পুরীকে নিয়ে অহংকার বলো, আভিজাত্য বলো, ভক্তি বলো, যেটাই বলো না কেন, ওদের ওইখানে একটা বিশেষ অহংকার আছে। ওর বাইরে ওরা কোথাও যায় না। কিন্তু এই জন্য ইন্দিরা গান্ধী পর্যন্ত কাউকে কিন্তু ওখানে ঢুকতে দেয়নি জগন্নাথ পুরী ধামে। এটা তাদের একটি অহংকার, কিন্তু ঈশ্বরের লীলাতে সেটা অন্য বিষয়বস্তু। হয়তো এখানে গোড়ামি আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু তাদের কিন্তু আভিজাত্য আছে। জগন্নাথ পুরীকে নিয়ে তাদের একটি বিরাট আভিজাত্য আছে। এর সাথে ওরা কোনো কিছুকে গুলিয়ে ফেলে না, এটা ওদের আভিজাত্য। কিন্তু যে পান্ডাই কাজটা করেছে, যে এখানে এসে এরকম করে ভাব গম্ভীর হয়ে নানান কিছু করে ফেলেছে, তারপরে এখন যে অভিযোগ উঠেছে যে কাষ্ঠ চুরির বিষয়টি, এবং সেটা যদি হয় তাহলে ঘটনাটা তো অন্যরকম হয়ে যাবে। আমরা বলছি না যে এটা সত্য ঘটনা, কিন্তু এটা ভালো জিনিস নয় যদি কখনো এটা ঘটে জগন্নাথে, অর্থাৎ পুরী ধাম, পুরী জগন্নাথ ধাম, জগন্নাথ ধামে। ওর বিকল্প আগে একদিন একটি লেকচারে বলেছিলাম, ওর বিকল্প হয় না, এবং দ্বিতীয় জগন্নাথ ধাম হয় না। ওই একটাই পৃথিবীতে জগন্নাথ ধাম, পুরী জগন্নাথ ধাম, এর বাইরে আর কিছু হবে না। কারণ এটা শাস্ত্রীয় অনাদিকালের সিদ্ধান্ত, ভগবানের প্রতিষ্ঠিত, এবং ভগবান নিত্যলোক থেকে সরাসরি এখানে এসে প্রকট হয়েছেন। ওখানে উনি স্থাপন করেছেন। এখান থেকে 1000 বছর আগে, 1200 বছর আগে কোনো রাজা এটা প্রতিষ্ঠা করেছেন মন্দিরটাকে, কিন্তু না, এটা অনাদিকালের সভ্যতা। এর আগেও এখানে মন্দির ছিল, এই জগন্নাথ পুরী ধাম। আচ্ছা, অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধামের আদলে একটি মন্দির তৈরি হতে পারে। তোমার টাকা আছে বাড়িতে, তুমি টাকার অহংকার দেখাতেই পারো। ওটা 214 ফুট উচ্চতা, আর এটা 213 ফুট প্রায় উচ্চতা বানিয়েছে, এরকম কি শুনছি আর কি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু নেভার, কখনো এক হতে পারে না। যদি আমি বলে দিচ্ছি 100 বছর ধরেও যদি পশ্চিমবঙ্গের কোনো সরকার ওই পুরীর জগন্নাথ দেবের মন্দির ডিটো বানাতে পারে, তাহলে সেদিনও বুঝবো যে ক্ষমতা আছে। 100 বছরের সময় দিলাম, আরে ভাই এটা তো 2-3 মাসের বিষয়। আমি তো দেখলাম একটা কঙ্কাল আর একটা জীবন্ত মানুষ, ফারাক এইখানে, আসমান জমিন ফারাক। আমি বিক্রয়ের কথা বলছি না, আমি মন্দিরের ডাইমেনশনটাকে নিয়ে বলছি। আর যে মন্দির তৈরি হয়েছে তার বিধি ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। মন্দির তৈরি করতে গেলে একটি সম্পূর্ণ ডিভাইনিটির মাধ্যমে তৈরি হতে হয়। মন্দির যে কেউ তৈরি করতে পারে না। ভালো আর্কিটেকচার থাকলেও মন্দির তৈরি হয় না। আদল ফাদল কিসে হবে? ওইদিকে আদর, এদিকে বাদর, ফারাক এটা, ঠিক আছে। বিষয়বস্তু এটাই, এখানে কখনোই মিল হতে পারে না। কিন্তু আমি একটি মন্দির হিসেবে অবশ্যই সেটাকে প্রণাম করি। সেখানে একটি প্রাথমিক পর্যায়ে পাথরের বিগ্রহ বা কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, এটা একটা ভগবানের স্বরূপ, সর্বং খলিতং ব্রহ্ম, আমি তাকে প্রণাম করব, অবশ্যই করব। আমি সেখানে কখনো সময় হলে অবশ্যই যাব, দেখবো, মাথাও নত করবো, কারণ এটা সাধারণ মন্দির স্বরূপ দেবালয় প্রতিষ্ঠিত হয়েছে মানুষের দ্বারা। মানুষ এক প্রকারের ভগবান, মানুষের দ্বারা প্রতিষ্ঠিত মন্দিরও ভগবানের দেবালয়। কিন্তু যে চিন্ময় ধাম, ডিভাইন প্লেস, ইনফিনাইট প্লেস, আলটিমেট প্লেস, সেটা কখনো কেউ তৈরি করতে পারে না। ওটা ঈশ্বরের ইচ্ছা থেকে প্রকট হয় পৃথিবীতে, এবং সেটা নির্দিষ্ট স্থানে, যেমন কাশী ধাম। ভগবান শিবশঙ্করের ত্রিশূলের উপরে অনাদি অনন্তকাল ধরে বসে রয়েছে। সৃষ্টি যখন লয় হয়ে যাবে তখন পৃথিবীতে কোনো ধাম থাকবে না, কিছুই থাকবে, অনন্ত ব্রহ্মাণ্ডে কিছুই থাকবে না, কিন্তু একমাত্র কাশী থাকবে। এর সাথে কাশী অন্যান্য ধামের সাথে পৃথক করতে এটাই, অন্যান্য ধাম লীন হয়ে যাবে, কিন্তু কাশী কখনো লীন হবে না। ভগবান শিবশঙ্করের ত্রিশূলের উপরে অটোমেটিক এটা স্থূল যে প্রক্রিয়া আছে এটাই থাকবে। আচ্ছা, এর কোনো বিনাশ নেই। কিন্তু এই যে দীঘার মন্দির,
কি অমুক মন্দির, কি নদিয়ার মন্দির, অমুক মন্দির, এসব বিলয় হয়ে যাবে। এবং এটা 200, 500, 500 বছরের, 600 বছরের, 300 বছরের, 200 বছরের ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। এবং মহারাজ এখানে আরেকটি বিষয়, যে আমরা জানি যে পুরীর জগন্নাথ মন্দিরের যিনি জগন্নাথ দেব রয়েছেন, তিনি ওখানে মানে জগন্নাথ ভৈরব হিসাবে বিমলা মায়ের মন্দির, যেখানে শক্তিপীঠ, হ্যাঁ, সতী মায়ের 51 পীঠের মধ্যে চরণ পড়েছে বিমলা মায়, তো সেই তিনি জগন্নাথ ভৈরব হিসাবে তার রক্ষা করছেন। এগুলোর সাথে কখনো এটা মিলবে না। যারা এই ধাম বলেছেন, মুখ ফসকে বলে ফেলেছেন, সেটা একটা জীবন্ত মূর্খ, ওটা একটা জীবন্ত মূর্খ। ওর কথা এখনই প্রেস কনফারেন্স করে বলে দেওয়া উচিত, কান ধরে ক্ষমা চাওয়া উচিত। আমি ভগবানের অনুরূপ একটি জিনিস তৈরি করার চেষ্টা করেছি, প্রভু আমি তোমার দাস, আমি তো তোমার মতো এরকম করতে পারবো না, ঠিক আছে, তবে তোমাকে স্মরণ করে এটা করেছি, তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এই ক্ষমাটাকে সে একবার চেয়েছে না। তবে মহারাজজি এখানে ননসেন্স কোথাকার, যে স্যান্ড আর্টিস্ট বলেছিলেন সুদর্শন পট্টনায়ক, তিনি আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বলেছেন যে পৃথিবীতে একটাই জগন্নাথ ধাম আছে, সেটা পুরীতে। এবার অন্য কোনো মন্দিরকে এটা বললে বিভ্রান্তি তৈরি, এটা একটা বিভ্রান্তি তৈরি হয়ে যাবে, অটোমেটিক তৈরি হয়ে যাবে। সভ্যতার ভিতরে অসভ্যতা আসবে। ও পট্টনায় কি বলবে? আমরাই তো বলছি পরিষ্কার, শাস্ত্রীয় সিদ্ধান্ত এটাই, এর বিকল্প কিছু হয় না জগন্নাথ পুরী ধামের। সুতরাং জগন্নাথ পুরী ধাম চিন্ময় ধাম, ডিভাইন প্লেস, ঈশ্বরের দ্বারা প্রতিষ্ঠিত, ঈশ্বর স্বয়ং প্রকট হয়েছেন, ঈশ্বরের সেই নিত্য লোক, আলটিমেট যে গোলক বা বৈকুণ্ঠ বলা হয়, সেটা ডাইরেক্ট প্রকট হয়েছে এখানটায়। কিন্তু দীঘার সাথে কোনো সম্পর্ক নেই, এটা কোনো সম্পর্ক নেই, ডিভাইনিটির কোনো সম্পর্ক নেই। যদি কোনো সাধক ওখানে সাধনার দ্বারা স্থূল প্রক্রিয়া, যদি কঠোর তপস্যার দ্বারা সিদ্ধি লাভ করেন, তখন ডিভাইনিটির একটি জন্ম নেবে, কিন্তু হলেও ওই চিন্ময় ধামই থাকবে। এই জন্য মহাপুরুষগণ বলছেন যোগী ঈশ্বরত্ব পায়, কিন্তু ঈশ্বর নয়। কিন্তু জগন্নাথ পুরী ধাম স্বয়ং ঈশ্বর, ওটা ঈশ্বরত্ব নয়। ঈশ্বরত্ব প্রাপ্ত হওয়া আর ঈশ্বর ফারাক আছে, আকাশগুণ, আকাশ পাতাল ফারাক আছে। এই জন্য যে সমস্ত মূর্খগণ এই যে আদল বাদল বলছেন, আদর বাদর করছেন, এগুলো বাদরামি হচ্ছে, আর কিছুই নয়। জগন্নাথ পুরী ধামের সাথে কি সংস্কৃতি জড়িয়ে আছে মালুম আছে? জগন্নাথ ধামে অসংখ্য কোটি মহাপুরুষ ওখানে নিত্য বিরাজ করছেন, অসংখ্য কোটি মহাপুরুষ। তোতাপুরী থেকে শুরু করে বিজয় কৃষ্ণ গোস্বামী, স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ, আদি শঙ্করাচার্য, জগন্নাথ যে আদি শঙ্করাচার্য 4টি ধাম প্রতিষ্ঠা করেছিলেন, 4টি মঠ স্থাপন করেছিলেন, 4টি মঠ, ধাম বলবো না, 4টি মঠ, কিন্তু শঙ্কর অবতার, ধাম বললে খুব একটি ভুল হয় না। 4টি মঠ স্থাপন করেছিলেন ভারতবর্ষের 4 প্রান্তে, তার ভেতরে এই পুরীতে একটি। ভাবা যাচ্ছে এগুলো কি প্ল্যানিং করা হয়েছে? এগুলো টাকার অহংকারে করা হয়নি, এগুলো মূর্খামি হচ্ছে। এগুলো এই দৃশ্যটা কে দিয়েছে এই পারমিশনটা? আদল বাদল বলার কি দরকার আছে? আমি একটি জগন্নাথ মন্দির বানিয়েছি, আলাদা বিষয়। ওই যে ইস্কন ফিস্কন আছে, এরা সমস্ত বানিয়েছে, কিন্তু জগন্নাথ ধাম পুরী ইয়ার বিকল্প কিছুই হয় না। এই যে ইস্কন থেকে কোথায় একটা জগন্নাথ মন্দির বানিয়েছে না, দ্বারকা ধামে কোথায় নাকি বানিয়েছে। এবার ওইখানে অধিকাংশ মানুষ কিন্তু ইমপ্রেসড হচ্ছে, হ্যাঁ জগন্নাথ। ওখানে আসলে কি জানি, ইট কাঠ আছে, পাথর আছে, ডিভাইনিটি কোথায় আছে? ডিভাইনিটির জন্মদাতা কে? এই বিগ্রহ করেছে, বিগ্রহ প্রতিষ্ঠাতা কে? বিগ্রহকে জাগ্রত করতে হয়, বিগ্রহ সাক্ষাৎ কথা বলবে, বিগ্রহ সাক্ষাৎ খাবে। যেদিন প্রতিষ্ঠা হবে, যেদিন উদ্বোধন হবে, যিনি উদ্বোধন করেছেন বা প্রতিষ্ঠা করেছেন, বিগ্রহ প্রতিস্থাপিত হয়েছে, বিগ্রহ সেই দিনই তিনি স্বয়ং স্বহস্তে গ্রহণ করবেন। এগুলোর সাক্ষাৎ ব্রাহ্মণের পৌরোহিত্যে ক্ষমতা বলে এটা উঠে আসবে। এক পান্ডাকে ধরে নিয়ে আসলো, আন্ডা পাড়ি দিয়েছে নাকি? ভগবান আন্ডা পেড়ে দিয়েছে, ঘোড়ার ডিম করেছে, ঘোড়ার ডিম, যা বাস্তবে সম্ভব নয়। এই জন্যে এর সাথে আর কোনো সম্পর্ক নাই। এটা একটি মারাত্মক সমালোচনাটা হওয়া উচিত। অনেকে বলবেন যে এটাকে কেন বিভেদ করছেন? আরে ধ্যাৎ, বিভেদ করছে ভাই, তুমি তো বিভেদ করছো। তোমার যদি বিভেদ বোধ না থাকতো, তুমি স্বামী স্ত্রী বিবাহ করেছো কোন কারণে? বাচ্চা কাচ্চা পয়দা হচ্ছে কি করে? বিভেদ বোধ নেই তোমার। সমস্ত জায়গায় বিভেদ বোধ রয়েছে, বলে নারী পুরুষ সমান, বলে ধর্ম নিরপেক্ষ, ঘোড়ার ডিম ধর্ম নিরপেক্ষ, এই সমস্ত বকওয়াজ কথাবার্তা। ও আহার সাথে জগন্নাথ পুরী ধামের সাথে কোনো তুলনা হয় না। যদি স্বয়ং ভগবান স্বহস্তে কোনো অবতার পুরুষ এসে দীঘাতে যদি প্রতিস্থাপন করেন, তাহলে সেদিন মানা যাবে, সেটা অন্য বিষয়বস্তু। এর আগে কখনো জগন্নাথ পুরী ধামের বিকল্প কিছুই হতে পারে না। সুতরাং যারা ধাম বলেছে, এটা মারাত্মক অপরাধ। এইবার লাস্ট টাইম বলবো, এটা মারাত্মক অপরাধ এই বলাটা। আর হচ্ছে এই যে রহস্য নিমকাষ্ট, এই নিমকাষ্ট যে ব্যাপারটি যদি নাও হয়, তারপরেও যেন
কীরকম যেন একটি মনের ভেতরে যেন একটি উকি মারে ঝুঁকি মারে, কীরকম একটা কিছু একটা করে। কারণ ওই যে পান্ডা এসেছিল, ওই পান্ডার স্বভাব চরিত্রটা খুব একটা ভালো লাগেনি। আচ্ছা, কথন বচনের ভেতরে, লুকিংয়ের ভেতরে কোথাও যেন একটি চোরা চোরা ভাব, কিছু মনে করবে না। হয়তো মানুষটি ভালো, যে কোনোভাবে ফাঁদে পড়ে গেছে, মানুষই তো ভালো মানুষ, এই মানুষই আবার খারাপ হয়ে যায়, তাকে তো দোষ দেওয়া যাবে না। দোষ হচ্ছে বিভিন্ন অভাব স্বভাবের কিছু ব্যাপার আছে, সেই সব কারণে মানুষের ভেতরে চেঞ্জেবল বিষয়টি চলে আসে। তার ভেতরে যদি কোনো চেঞ্জেস এসে থাকে, সেটা তার গুণের তারতম্য অনুসারে দেখতে হবে, স্বভাবের অনুসারে দেখতে হবে, অভাবের অনুসারে দেখতে হবে। তো যাই হোক, এখন কিন্তু মহারাজ একা একজন পান্ডা কি সত্যি না, চুরি এটা আবার করে একটু নিয়ে আসতে পারে? সন্দেহজনক। এটা একটি সন্দেহজনক যে নিমকাষ্ট ওখান থেকে চলে আসছে, একটি বিগ্রহের নিমকাষ্ট চলে আসছে, ওখানে সবাই চোখ বন্ধ করে বসে আছে, হঠাৎ হাওয়া করে দীঘাতে চলে আসবে, এটা আবার একটু বুজরুকি হতে পারে। তদন্ত হওয়ার পরে দেখা যাবে কি হবে। যেমন উড়িষ্যার আইন মিনিস্টার পৃথ্বীরাজ হরিচন্দন, উনি এটাকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। জগন্নাথ পুরী ধামের যে প্রশাসনিক প্রধান রয়েছেন, হ্যাঁ, অরবিন্দ পাধি। তো দেখা যাক যদি সংবাদ মাধ্যমে এটা উঠে আসে বাস্তবিক কী হচ্ছে। আর এদেশে তো হঠাৎ করে একটি মানে হুজুকে কিছু একটি ঘটে যায়, তারপরে কদিন একটু মাতামাতি করে, তারপরে আবার যাতায়, ঠিক আছে। আমে দুধে মিশে যায়, আটি বাইরে চলে যায়। এখন আমরা হচ্ছে আটি, আমে দুধে কারা কি মিশে যাবে তো বলা যায় না, বুঝে গেছি। ওই জগন্নাথ ধাম আমরা বলছি চিন্ময় ধাম, কিন্তু কার্যকলাপ কৃতকর্ম ওখানে কি ঘটছে না ঘটছে সেগুলো তো অনেক সমালোচনার ভেতরে চলে গেছে না অনেক জিনিস। তো সুতরাং এখন কোনটা কি আসলে বিষয় সবকিছু একটি গোলমালে ব্যাপার। এই জন্যে তারপরে গিয়েও বলবো, সত্য যেটা সেটাকে স্বীকার করতে হবে। একটা মানুষ ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে খারাপ ব্যবহার করতে পারে, কোনো মন্দির মঠে গিয়ে খারাপ কিছু করতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত, মহাপুরুষদের সিদ্ধান্ত, অকাট্য সিদ্ধান্তকে আমরা কেউ কেটে দিতে পারি না। ওই সত্যকে স্বীকার করতে হবে, যে সত্য হচ্ছে জগন্নাথ পুরী ধাম ওই একটাই, যা নিত্যলোক, নিত্যধাম, ডিভাইন প্লেস, যাকে কেউ সৃষ্টি করেনি, স্বয়ং ভগবান নিজে হাতে সৃষ্টি করেছেন। নিজে তিনি এখানে এসে গড়াতে এসে সুপ্রতিষ্ঠিত হয়েছেন, আমাকে প্রতিষ্ঠা করো। এবং যে রাজা এটা স্থাপন করেছিলেন এখান থেকে 1000 বছর আগের যে সভ্যতা পুরী, সেই যে মন্দির প্রতিষ্ঠা করা, এর পেছনে ওই রাজারও কিন্তু ডিভাইনিটির সাথে সম্পর্ক ছিল। এইসব গাঁজাখড়ি রাজা মন্ত্রী মিনিস্টার না, ঠিক আছে। দেশের মানুষ মরে যাচ্ছে, খেতে পাচ্ছে না দেশ ছাড়া, সেই সব দেখার দরকার নেই। ওখানে গিয়ে এখন সৈকতে গিয়ে মানে ঢেউ লাগাচ্ছে, গায়ে ঢেউ উঠেছে, ঠিক আছে, আনন্দের ঢেউ উঠেছে, মন্দির প্রতিষ্ঠা করতেই হবে। আরে ভাই, ভারতবর্ষে প্রচুর মন্দির ডিভাইন মন্দির রয়েছে, সেগুলোকে সংরক্ষণ করো না, সেগুলোকে সংরক্ষণ করো। কিভাবে সংরক্ষণ করতে সেটা জানো, হঠাৎ করে একটা নতুন মন্দির প্রতিষ্ঠা করলেই হবে? আগের ভোটের আগে রাম মন্দির, এই পশ্চিমবঙ্গের ভেতরে প্রচুর ডিভাইন প্লেস আছে, যেগুলো অকেজ অবস্থায় পড়ে রয়েছে। আমরা দেখেছি যে সময় পরিব্রাজক জীবনে রাস্তা নেই, ঘাট নেই, 51 পীঠের একটি, সতী মায়ের 51 পীঠের একটা পীঠ আছে বাবা, সেখানে যেতে গেলে গাড়ি ঘোড়া কিছুই পাওয়া যায় না, রাস্তাঘাট ঠিক নেই। এরকমও জায়গা রয়েছে, সেগুলো ঠিক করো, যাতায়াতের ব্যবস্থা করো, মানুষকে জানাও এটা ভগবতীর 51 পীঠের একটি পীঠ। আরও অনেক কিছু রয়েছে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে যে সমস্ত প্রাচীন সভ্যতা রয়েছে সেগুলোকে উদ্ধার করো। যেমন আদি শঙ্করাচার্য উদ্ধার করে দিয়ে গেছে, তবেই না এসে এখানে জগন্নাথ করছে পড়ে, ঠিক আছে। এসব কোথায় ছিল? ধর্মনিরপেক্ষতা এই সমস্ত প্রতিষ্ঠা করতে গিয়ে এই সমস্ত করার দরকার নেই। প্রাচীন ভারতবর্ষ আর্যবার্ত সভ্যতা, এখানে আর্যদের যে অবদান, ঋষিদের যে সৃষ্টি, দেবতাদের যে সৃষ্টি এবং স্বয়ং যে ডিভাইনিটির সাথে সম্পৃক্ত যে সমস্ত মঠ মন্দির রয়েছে, সুপ্রাচীন সভ্যতা, হাজার বছর আগের, হাজার বছর আগের সভ্যতা রয়েছে, কোটি কোটি বছর আগের সভ্যতা রয়েছে ভারতবর্ষে, যার প্রাচীন নিদর্শন এখনো কেউ আবিষ্কার করতে পারেনি। আবিষ্কার করতে গেলে কয়েকশো কোটি বছর চলে যাবে, তার কোনো সীমারেখা নেই। সেইগুলোর দিকে ধ্যান দাও। যখন সেন্ট্রাল গভর্নমেন্ট এদিকে একটু ধ্যান দিচ্ছে, অবশ্যই সেখানে একটু রাজনৈতিক মেরুকরণ থাকতেই পারে, কিন্তু দেখবে পেছনে কিন্তু শুল ঢুকাচ্ছে বিরোধী পক্ষ, ঠিক আছে। আরে ভাই, মায়ের কাপড় পরানোর চেষ্টা করছে, তোমার গায়ে জ্বালা করছে কোন কারণে? সে স্বার্থে করুক, যে মায়ের সম্পত্তি পাওয়ার লোভে যেটাই করুক না কেন, সে তো মায়ের যত্ন আহ্বান করছে। তুমি ভাই একটু করো না, নিঃস্বার্থপরভাবে করো। এখন নতুন করে হঠাৎ করে মাকে সৃষ্টি করার দরকার নেই, প্রচুর মা আছে এখানে। সুতরাং এই সমস্ত করতে গিয়ে কম্পিটিশান চলছে। আমি আগেই বলেছিলাম এটি একটি কম্পিটিশান থেকে এটা হয়েছে, ঠিক আছে। কিন্তু এটা মূর্খরা জানে না যে এটা চরম একটি মূর্খামি হচ্ছে। আর আজকে যে ওই জগন্নাথ যে মন্দির বানিয়েছে দীঘাতে, যাকে দায়িত্ব দিয়েছে, সে তো আতাল গৃহস্থী লোক, কিচ্ছু বলার নেই এখানে। গৃহস্থী লোক ভোগ দখল করে তারপরে এখানে এসেছে, একটা তিলক করেছে, টিক্কি বানিয়েছে, ইসকনের নেম প্লেট লাগিয়েছে।
ও কিসের সাধু, কিসের কিচ্ছু নাও, ফালতুর একটি লোক। একদম পরিষ্কার সাথে কথা, এই সমস্ত লোককে মন্দির পরিচালনা দিয়েছে কি কারণে, কি সভ্যতা আসবে? আরে একজন যোগী মহাত্মাকে দায়িত্ব দাও, যিনি সাধনার সাথে সম্পৃক্ত। ইসকন কোন তপস্বীর সাথে সম্পর্ক আছে নাকি? রামকৃষ্ণ মিশনকে জানালো হবে নাকি? একজন তপস্বীর আশীর্বাদ নাও, কে তপস্বী আছে, ত্রিকালজ্ঞ কে আছে, মহাপুরুষ কে আছে, তার স্পর্শ নাও। ওই দীঘার মন্দির হোক আর যে কোনো মন্দির হোক, প্রতিষ্ঠিত হবে, ডিভাইনিটির সাথে সম্পৃক্ত হবে, সেসবের সাথে সম্পর্ক নেই। হ্যাঁ, একজনকে আমি দেখছিলাম চ্যানেলে, রামকৃষ্ণ মিশন থেকে মিটিংয়ে গেছে একজন মহারাজ, ঠিক আছে? তাকে বলছে এখানে অন্যান্য মহারাজ আছে যারা, কিছু বলবেন আপনারা? এরকম করে বলছে মুখ্যমন্ত্রী, এরকম করে বলছে, কিছু বলবেন? বলুন, এটা কি? আর ওইখানে ডেকেছে আর হু 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 করে ওইখানে গেছে। একজন সাধু সন্ন্যাসীর সাথে কথা বলতে হিসেব করে মাথা নত করে কথা বলতে হবে, ঠোঁট চাপা থাকবে, চোখ নিচের দিকে থাকবে, হাঁটুর কাছে এসে বসে থাকবে। কৃপায় মহারাজ থোড়া চা বাত কিজিয়ে, আমি তো মন্দির প্রতিষ্ঠা করব, যদি কিছু আপনার অপূর্ব মূল্য দৈবিক কোনো ভাষা পরিভাষা দিয়ে ব্যক্ত করেন তাহলে ধন্য হব। এইসব ভাষা নিয়ে তুমি রাজা মারাচ্ছ, ফাজিল মার্কা লোক একটি। রামচন্দ্রকে ছিলেন পৃথিবীর অধীশ্বর, তিনি বশিষ্ঠদেবকে বলছেন, আচার্য হে গুরুদেব, আপনি কৃপা করে বলুন আমি কি করবো, আমি কি গৃহত্যাগ করবো না রাজ্য শাসন করবো? রামকৃষ্ণ মিশনের লোক ডেকেছে, মহারাজকে ডেকেছে, একজন কোথাকার কোন মঠের প্রেসিডেন্ট, আমি নিজেই দেখছি সে অতিষ্ঠ হচ্ছে, অশ্রদ্ধার বসে ওখানে গেছে। আরে যাওয়ার দরকারটা কি, তোর অভাব পড়েছে নাকি শালা? তারপরে এই একটা ইস্কনের মালকে ওখানে বসিয়েছে, দেখো চেহারা দেখলে বুঝতে পারবে। আর ওই যে উড়িষ্যার যে দ্বৈতপতি, না আমি তো প্রথমে দেখছিলাম একটা দৈত্যপতি, ঠিক আছে? এই দৈত্যপতির মধ্যে কোথার থেকে হাজির করেছে, বাস্তবিক ওদের কোনো ইয়ে নেই, ঠিক ঠিকানা নেই। এই করে একটি গোলেমালে পীড়িত করো না। এখন সেই গোলেমালে পীড়িত হয়ে গেছে। এখন ঘোলা জলে এখন ঘাটাঘাটি করবে, সমুদ্রের জল আছে কাছাকাছি, ওখানে ঘাটাঘাটি করে ঘোলা জল বানিয়ে ফেলবে, ঠিক আছে? এই সমস্ত ঘোলা জলে কখনো প্রকৃত আত্মদর্শন হয় না। এটা তো দৈবিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ভীষণ একটা চেষ্টা চললো জগন্নাথ দেব। না, এইসব চেষ্টা দিয়ে কিছু হয় না। সাধনার সাথে সম্পৃক্ত মঠ মন্দির কিছুই লাগে না। প্রথমে একজন ডিভাইনিটি, একজন ডিভাইন পার্সন হতে হয়, একজন যোগী হতে হয়, একজন অ্যাসেটিক হতে হয়, তপস্বী হতে হয়, ঠিক আছে? স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত অনেক মঠ মন্দির আছে, সেগুলোকে সঠিকভাবে সংরক্ষণ কর। আর সব থেকে বড় কথা, ভারতবর্ষের ভেতরে অনেক উচ্চকোটি সাধু মহাত্মা রয়েছে, পশ্চিমবঙ্গের ভেতরে অনেক সাধু মহাত্মা রয়েছে। আমার একজন মিত্র রয়েছেন তো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অবস্থান করছেন, যিনি মধ্যপ্রদেশের যে নর্মদা কিনারে এবং পাহাড়ে, উত্তরপ্রদেশ হিমালয়, আমরা ম্যাক্সিমাম সময় ওখানে কাটিয়েছি। উনি তো মধ্যপ্রদেশে পড়েই থাকতো তপস্যার জন্যে, এক কাপড়ে এক বেলার ভেতরে মাত্র 1টা থেকে 2টো রুটি খেয়ে, রুটিও খেত না, একটা সময় শুধু 2টো সবজি খেত সন্ধ্যের সময়, মিশে 4-5টা সবজি মিশে এরকম 1 বাটি খেত। বহু বছর ধরে সাধনা করেছে, সমগ্র ভারতবর্ষের ভেতরে পদব্রজে পরিক্রমা করেছে, এই যে চারিধাম বদ্রীনাথ কেদারনাথ পায়ে হেঁটে পরিক্রমা করেছে। সেই সব সাধক পশ্চিমবঙ্গের ভেতরে রয়েছে। আমরা তো আপনার সেই সব সাধক মহাপুরুষ এখানে, মহাযোগীরা এখানে পশ্চিমবঙ্গের ভেতরে রয়েছে। আমার মিত্র ভাই কেমিস্ট্রিতে PhD, এ তো বলতে নেই, আমাকে ফোন করে জানায় যে পশ্চিমবঙ্গের কি অবস্থা, কি খারাপ, পাড়ায় যাচ্ছি, শালা হিন্দুরা পর্যন্ত এরকম আমাদেরকে টিচিং করছে, অপমান করছে। কি বলবে এটা তাহলে? এবং অন্য সম্প্রদায়ের কথা তো ছেড়েই দাও, অন্যান্য সম্প্রদায়ের কথা, এই যে ধর্ম নিরপেক্ষ না, আমরা বাস্তব জানি ধর্ম নিরপেক্ষ কাকে বলে। আমরা যখন প্রত্যেকের দ্বারে এই কাপড়টা পরে যাই না, তখন হিন্দু আর মুসলমান আর বৌদ্ধ আর খ্রিস্টান কাকে বলে আমাদের কাছে পরিষ্কার সিদ্ধান্ত জানা আছে। সুতরাং এইসব সভ্যতা এখন পশ্চিমবঙ্গের ভেতরে আসেনি, ভারতবর্ষের ভেতরে আসেনি। মন্দির প্রতিষ্ঠা করে ঘোড়ার ডিম করবা, তুমি জগন্নাথ পুরী ধামের সাথে চ্যালেঞ্জ করছো, কম্পিটিশন করছো। ওটা 214 ফিট, আমি 213 ফিট। তুমি যে 3.5 হাত আছো, ওই 3.5 হাতই থাকবে। পরিমাপকাঠি হয় কোথার থেকে জানা আছে? মন্দির, মঠ, গির্জা, মসজিদ। একজন সাধকের ডিভাইনিটির সাথে সম্পৃক্ততা হয়, একটি ডিভাইনিটির সাথে উচ্চতা পরিমাপকাঠি করা হয় যে কত উঁচুতে আছে এটা। ওটা ভগবান ওখানে স্বয়ং দাঁড়িয়ে আছে, তাই ওটা 214 ফিট না, ওটা অনন্ত কোটি ফিট উঁচু। ওই উঁচুর সাপেক্ষে কোনো মন্দির প্রতিষ্ঠা করা কোনো মুখ্যমন্ত্রী কেন, অনন্ত ব্রহ্মাণ্ডের যে এখন মুখ্যমন্ত্রী আছে সে পর্যন্ত তৈরি করতে পারবে না। অনন্ত ব্রহ্মাণ্ডের কে মুখ্যমন্ত্রী মালুম আছে? ভগবান স্বয়ং না, ভগবান স্বয়ং নয়, এই অনন্ত ব্রহ্মাণ্ডের একজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে মুখ্যমন্ত্রী, যিনি প্রত্যেক জীবের ভেতরে গর্ভোদক সাই বিষ্ণু, যাকে আমরা বলি হিরণ্য গর্ভ বা সুবর্ণ গর্ভ, ডায়মন্ড ওম বা গোল্ডেন ওম, মালুম আছে?
তিনি পর্যন্ত ওই দিন রাত্রি ওই উপরে কে বসে আছে নিত্যধামে, জগন্নাথ পুরী ধামের যে নিত্যধামে যিনি বসে আছেন তার এরকম স্তুতি করছেন। আর তুমি কোথাকার তিনখানায় মানুষের চুরি করা ভোটে নিয়ে তুমি এখন রাজনৈতিক নেতা হয়েছে আর এখন মন্দির প্রতিষ্ঠা করে বলছো আমি 213 ফিট বানিয়েছি আদলে। এগুলো ফাজলামো ছাড়া আর কিছুই না। আর সাধারণ পাবলিকও কি বলবো, আর কিছুই বলার নেই, মাথায় কিছু নেই। আমি সুস্পষ্টভাবে সাধনার দৃষ্টিকোণ থেকে, সাধকের দৃষ্টিকোণ থেকে, বৈদিক শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে, পৌরাণিক শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে অভ্রান্ত সিদ্ধান্তের এবং দর্শন দেবো এটাই যে জগন্নাথ পুরীধাম ওই একটাই ওর বিকল্প। একমাত্র ভগবান যদি নিজে হাতে কিছু করেন সেটা হতে পারে, আদারওয়াইজ এই সমস্ত মন্ত্রী মিনিস্টার যে সমস্ত করছে এগুলো বাদরামি করছে, এদিকে আপনারা সাধারণ জনগণ লক্ষ্য করবেন না। পুরী সৈকতে বেড়াতে যাচ্ছেন, জগন্নাথ পুরীধাম দর্শন করছেন, সেটা আলাদা বিষয়, সেটা চিন্ময়ের সাথে সম্পৃক্ত আছে। কিন্তু দীঘাতে যাচ্ছেন এটা কিন্তু ওই বোম্বের সমুদ্র সৈকতে যাওয়ার মতো হবে, টুরিস্ট স্পট, ঠিক আছে? ইহার সাথে মেলাবেন না। আমি পরিষ্কার সত্য কথা, তবে কাউকে বলবো না কোথাও কোনো মন্দির প্রতিষ্ঠা হয়েছে নমন করবেন না, এই কথাটা আমি বলবো না। তবে সংস্কার এবং কুসংস্কার দুটো মাথায় রেখে চলতে হবে, পরিষ্কার সাচ্চা কথা।